আশুলিয়া থানায় নয়ারহাট বাজার ব্যবসায়িক সমিতির উদ্যোগে দিলীপ দাস হত্যাকারীর বিচারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে মোজাম্মেল হোসাইনের প্রতিবেদনে। ৯ মার্চ রবিবার রাত ৮টা ৩০ মিনিটে একদল ডাকাত ককটেল ফাটিয়ে নয়ারহাট বাজারে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে হত্যা করে নগদ কয়েক লক্ষ টাকা এবং ২০ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায়। নিহত দিলীপ দাসের সন্তান দীপ দাস তার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ বলেন, অবিলম্বে খুনিদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করে ফাঁসি দিতে হবে, নচেত আমরা ব্যবসায়ী সমাজ ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিচার চাইব। আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি বাছের দেওয়ান বলেন, আপনারা ব্যবসায়ী সমাজ খুনি ডাকাতদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেন এবং প্রত্যেক দোকানদার বাঁশের লাঠি রাখবেন, যাতে দুর্বৃত্তদের মোকাবেলা করা যায়। নিহত পরিবারকে বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ 50,000 এবং বিএনপি নেতা বাছের দেওয়ান আরও 50,000 টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এরকম মর্মান্তিক মৃত্যু হবে আমি কখনো আশা করি নাই। আমার বাবা যাতে ভালো মতো বিচার হয়, সুষ্ঠু বিচার চাই আমি। এই পর্যায়ে আমাদের প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দিলাম। 48 ঘন্টার ভিতরে যদি আমাদের খনিদের ধরা না হয়, তাহলে আমরা আরিসা রুট ব্রেকার দেবো। দেওয়া যায়, আমরা বাহিরে থেকেও সহযোগিতা করবো, দলীয় ভাবে সহযোগিতা করবো, প্রশাসনের কাছে সহযোগিতা চাবো। এমনি ভাবে আমরা বাজারকে যেন আর একটি খুন না হয় সেদিকে আমাদের প্রত্যেকের দৃষ্টি রাখা প্রয়োজন।